নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আরব সাগরে গভীর নিম্নচাপ তৈরি হবে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। পাশাপাশি বঙ্গোপসাগরেও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। তো নিম্নচাপ নিয়ে আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে আমরা জানবো। পাশাপাশি পুজোর দিনগুলিতে আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সতর্কবার্তায় কী বলা হয়েছে আমরা জানবো। এই মুহূর্তে কী আপডেট আসছে সেটাও দেখে নেব। সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে নিম্নচাপ নিয়ে আবহাওয়া দপ্তরের যে আপডেটটি আছে সেটা আগে দেখে নেব। তো বন্ধুরা, ভারতীয় মৌসুম বিভাগ অর্থাৎ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী লাক্ষাদ্বীপ এবং তার সংলগ্ন দক্ষিণ পূর্ব আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি একটি মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে দেখতে পাচ্ছেন একদম কেরালা পার করে উত্তর তামিলনাড়ু উপকূল পর্যন্ত একটি মৌসুমী রেখা অবস্থান করছে। তো এই মৌসুমী রেখা ও ঘূর্ণাবর্ত এই দুয়ের প্রভাবে 9 অক্টোবর নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে লাক্ষাদ্বীপ এবং তার সংলগ্ন দক্ষিণ পূর্ব ও পূর্ব মধ্য আরব সাগরে একটি লো প্রেশার অর্থাৎ নিম্নচাপ তৈরি হতে চলেছে এবং পরবর্তীকালে এই নিম্নচাপটি আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে। তারপর সেটি একটি গভীর নিম্নচাপে পরিণত হবে মধ্য আরব সাগরে পরবর্তী 3 দিন নাগাদ। তো দেখতে পাচ্ছেন আরব সাগরে কিন্তু একটি গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে। পাশাপাশি বঙ্গোপসাগরের দিকেও কিন্তু একটি নিম্নচাপ আসছে পরবর্তী দিনগুলিতে। তো সেটা সম্বন্ধে কিন্তু এখনো পর্যন্ত আপডেট আসেনি। পরবর্তীকালে সেটা নিয়ে আপডেট এলে অবশ্যই আপনাদের জানাবো। তো এবার অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে সেটা দেখে নেব। তো আমরা অনলাইন সিস্টেমে চলে এসেছি। এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আরব সাগরের ঠিক এখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং 9 তারিখে এখানে একটা নিম্নচাপ তৈরি হবে। পাশাপাশি এই যে ঘূর্ণাবর্তের ওপর দিয়ে কেরালা পার করে একদম দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত একটি মৌসুমীর অক্ষরেখাও রয়েছে। তার জন্য দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে কিন্তু বৃষ্টিপাত চলছে। দেখতে পাচ্ছেন বেশ ভালো বজ্রগর্ভ মেঘ রয়েছে এবং ভালো কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে। পাশাপাশি এই বঙ্গোপসাগরের দিকেও পরবর্তী দিনগুলিতে কিন্তু একটা নিম্নচাপ তৈরি হয়, মানে কিন্তু আপডেট আসছে আপনাদের আমি দেখাবো অনলাইন সিস্টেম থেকে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে আরব সাগরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং পরবর্তীকালে সেটা নিম্নচাপে পরিণত হবে। পাশাপাশি বঙ্গোপসাগরের দিকেও কিন্তু একটা নিম্নচাপ তৈরি হবে পরবর্তী দিনগুলিতে, অর্থাৎ দুর্গাপূজার পরে কিন্তু একটা বঙ্গোপসাগরের দিকে একটা নিম্নচাপ তৈরি হতে পারে। তো এই সম্বন্ধে কিন্তু এখনো পর্যন্ত আপডেট আসেনি। তো সেটা পরবর্তীকালে কোন দিকে যাবে, এর নিম্নচাপের ফলে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে, এটা নিয়ে পরবর্তীকালে আপডেট এলে অবশ্যই আপনাদের জানাবো। আপাতত যেটা আপডেট আসছে আবহাওয়া দপ্তর থেকে যে আরব সাগরের দিকে কিন্তু একটা নিম্নচাপ তৈরি হতে পারে। তো এবার দেখে নেব আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আগামী 24 থেকে 48 ঘন্টা অর্থাৎ পুজোর সময় দিনগুলিতে কেমন বৃষ্টিপাত থাকছে, কেমন কি কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন বুধবার আমরা সকালে চলে এসেছি, অর্থাৎ 9 তারিখ বুধবার সকালের দিকে চলে এসেছি। তো সেই সময় আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে, উত্তরবঙ্গের আকাশও পরিষ্কার থাকছে। শুধুমাত্র বাংলাদেশে উত্তর বাংলাদেশের রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, এদিকে রংপুর আর সিলেট এই বিভাগগুলিতে বুধবার দিন ভোর বা সকালের দিকে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে। বাকি দক্ষিণ বাংলাদেশের আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। তার পাশাপাশি এদিকে শিলচর আসামের দিকেও হালকা বৃষ্টিপাত থাকছে বুধবার ভোর বা সকালের দিকে। অর্থাৎ ষষ্ঠীর দিন সে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে, উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, কিন্তু এদিকে বাংলাদেশের দিকে অর্থাৎ উত্তর বাংলাদেশ জুড়ে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে। আমরা বুধবার বিকেলের দিকে চলে যাবো, অর্থাৎ দুপুরের পর। তো দুপুরের পর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু হালকা বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, তার সঙ্গে মুর্শিদাবাদ এই জেলাগুলিতে একটু বেশি সম্ভাবনা রয়েছে। বুধবার বিকেলের দিকে অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে বজ্রবিদ্যুৎ সহ। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে। মেনলি মুর্শিদাবাদ, নদিয়া, তার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলি জুড়েই হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে বুধবার দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যের দিকে। উত্তরবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন মালদা আর দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাত হতে পারে বুধবার বিকেলের দিকে। আর বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন এদিকে মধ্য বাংলাদেশ সহ দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে এদিকে ঢাকা, পাশাপাশি রাজশাহী, ময়মনসিংহ বিভাগ জুড়েও হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে। মেনলি বাংলাদেশের মধ্যে খুলনা, বরিশাল বিভাগ জুড়ে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে বুধবার দুপুরের পর বিকেল বা কিন্তু সন্ধ্যের দিকে এই বৃষ্টিপাতটা হতে পারে। তারপর সন্ধ্যের পর থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে পশ্চিম মেদিনীপুরের দিকে হালকা কিন্তু বৃষ্টিপাত থাকছে। সন্ধ্যের পরও কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে। মেনলি দুপুরের পর থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তারপর পরবর্তীকালে সেই বৃষ্টিপাতটা কিন্তু হতে পারে আবার নাও হতে পারে। দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা থাকছে। তারপর আমরা পরবর্তী 24 ঘন্টায় চলে যাবো, অর্থাৎ বৃহস্পতিবার দিন। তো বৃহস্পতিবার দিন সকালের দিকে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ আকাশ পরিষ্কার থাকছে। দক্ষিণ বাংলাদেশের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে, পূর্ব বাংলাদেশেও হালকা বৃষ্টিপাত থাকছে। আমরা বৃহস্পতিবার দিন অর্থাৎ 10 তারিখে বিকেলের দিকে চলে যাব। তো দুপুরের পর বা বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাত থাকছে, একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে নদিয়া, তার সঙ্গে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, এদিকে উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলির কোথাও কোথাও বৃহস্পতিবার বিকেলের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। বনগাঁ, তার সঙ্গে নাগরুখরা, হাবড়া, স্বরূপনগর, কাঁচরাপাড়া, চাকদহ, রানাঘাট, শান্তিপুর, পান্ডুয়া, মেমারি, মন্তেশ্বর, পাটুলি, কাটোয়া, মঙ্গলকোট, তার সঙ্গে শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মোরাগাছা, দেবগ্রাম, কাটোয়া, কেতুগ্রাম, নানুর
বেলডাঙ্গা, নওদা, করিমপুর, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টিপাত বিকেলের দিকে হালকা থেকে মাঝারি কোথাও একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি পাশের জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদের বাকি অংশ, বীরভূমের বাকি অংশ, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া আর নিচের দিকে উত্তর চব্বিশ পরগনা বাকি অংশগুলোতেও হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার বিকেলের দিকে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন মালদা, দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাত থাকছে, তেমন কোনো ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে না। বাংলাদেশের দিকে রাজশাহী আর খুলনা বিভাগ জেলায় মেনলি দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ লাগোয়া বিভাগগুলির মধ্যে, এদিকে বাংলাদেশের মধ্যে জেলাগুলিতে বাংলাদেশের খুলনা বিভাগ তার সঙ্গে রাজশাহী বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টিপাত থাকছে। পাবনা, তার সঙ্গে মেহেরপুর, শালকুপা, যশোর, খুলনা, সাতক্ষীরা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার বিকেলের দিকে। তারপর সন্ধ্যার পর কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গে। তো আগামী 48 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত বিকেল থেকে কিন্তু সন্ধ্যের মধ্যে বা দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টিপাত থাকছে, সকালের দিকে আকাশ কিন্তু পরিষ্কার থাকছে, তারপর আবারও সন্ধ্যের পরে কিন্তু আকাশটা পরিষ্কার হয়ে যাচ্ছে। বাংলাদেশেও সে একই, ওই দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু বৃষ্টিপাত থাকছে, তবে পরবর্তী 24 ঘন্টায় পূর্ব বাংলাদেশের মধ্যে কিন্তু হালকা বৃষ্টিপাত থাকছে। তারপর আমরা চলে যাব শুক্রবার দিন অর্থাৎ 11 তারিখে মানে অষ্টমী নবমীর দিন চলে যাব। তো সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে, উত্তরবঙ্গের আকাশও পরিষ্কার থাকছে। বাংলাদেশের দিকে পূর্ব বাংলাদেশের সিলেটের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে শুক্রবার সকালের দিকে, কিন্তু শুক্রবার আবারও একই ওই দুপুরের দিকে কিন্তু দুপুর থেকে সন্ধ্যের মধ্যে মোটামুটি দেখতে পাচ্ছেন ওই মোটামুটি 4টে থেকে 5টার মধ্যে কিন্তু আবারও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোথাও কোথাও, দক্ষিণ চব্বিশ পরগনা তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলির কোথাও কোথাও বিক্ষিপ্ত কিন্তু হালকা বৃষ্টিপাত থাকছে। এদিকে বাংলাদেশের দিকেও খুলনা, বরিশাল, চট্টগ্রামের এই বিভাগগুলিতেও দেখতে পাচ্ছেন কোথাও কোথাও ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের দিকে। তারপর শনিবার দিন চলে যাব। তো শনিবার দিন অর্থাৎ 12 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাতটা কমে যাচ্ছে আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ তার সঙ্গে উত্তরবঙ্গ এইদিকে বাংলাদেশের দিকেও শনিবার অর্থাৎ 12 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতটা কমে যাচ্ছে। তো আগামী 3 দিন অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার এই 3 দিনই কিন্তু আগামী 24 থেকে 72 ঘন্টায় এই 3 দিনই আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ওই দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে, বাংলাদেশের দিকেও হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে। তারপর শনিবার অর্থাৎ 12 তারিখ থেকে বৃষ্টিপাতটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। তারপর রবিবার থেকে কিন্তু বৃষ্টিপাত একদমই কমে যাচ্ছে, অর্থাৎ শুকনো কিন্তু আবহাওয়া তৈরি হয়ে যাচ্ছে। তো 13 তারিখ রবিবার থেকে কিন্তু আস্তে আস্তে আবহাওয়া শুকনো হয়ে যাচ্ছে। 13 তারিখ থেকে আস্তে আস্তে কিন্তু শীত কিন্তু পড়তে শুরু করবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, পাশাপাশি বাংলাদেশের দিকে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাস ও সতর্কবার্তায় কী কী আপডেট দেওয়া হয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী 9 তারিখ ও 10 তারিখ অর্থাৎ পরবর্তী 48 ঘন্টায় মানে বুধবার ও বৃহস্পতিবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের সব জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই স্ক্যাটারভাবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো সতর্কবার্তায় কী কী বলা হয়েছে, তো 9 তারিখ অর্থাৎ বুধবার মানে ষষ্ঠীর দিন সতর্কবার্তায় বলা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই 3টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বুধবার দিন মানে ষষ্ঠীর দিন ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 9 তারিখ অর্থাৎ বুধবারের সতর্কবার্তায়। তো 10 তারিখে তেমন কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, 10 তারিখে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 11 তারিখ অর্থাৎ শুক্রবারের পূর্বাভাসে কী কী বলা হয়েছে। তো 11 তারিখ শুক্রবারের পূর্বাভাস উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া এবং উপকূলের জেলাগুলিতে অর্থাৎ নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে শুক্রবার অর্থাৎ 11 তারিখের পূর্বাভাসে। তো 11 তারিখে তেমন কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। তারপর 12 তারিখ ও 13 তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত কমবে এবং 13 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাত একদমই কমে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওদের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।